বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে, এমনকি কালীগঞ্জ পলাশীপাড়ার মতো আসনেও। দলীয় কর্মী সমর্থকদের বিপুল উপস্থিতির মাঝে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির 5 প্রার্থী এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কৃষ্ণনগরে তাদের মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার বিকেলে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, কালীগঞ্জ, নাকাশীপাড়া এবং চাপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা নির্দিষ্ট স্থানে সমবেত হন। সেখান থেকে হাজার হাজার সমর্থক নিয়ে গঠিত এক বিশাল মিছিল শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে কৃষ্ণনগরে অবস্থিত মহকুমা শাসকের এসডিও দপ্তরে পৌঁছায়। ওই 5 প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দেন। সমগ্র কর্মসূচি জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছিল। এই অনুষ্ঠানে বিজেপির বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং সকল প্রার্থীর পাশাপাশি তিনিও কর্মসূচিতে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভাতে আমি দুটো গ্যারান্টি কর্মীর সমর্থক ভোটারতে দিচ্ছি। একটা হচ্ছে 16-তে 3, 21-এ 77, এবারে 177, এর নিচে নামবে না। আমার নিজের পার্সোনাল অবজারভেশন, এটা উত্তরে আরো বাড়তে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেদিন বলেই গেছেন যে আমরা 170-এর নিচে নামবো না। তিনি আমাদের বড় নেতা, তার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। সব মিলিয়ে মেজরিটির থেকেও ভালো সংখ্যা বিজেপি এবারে নেবে, প্রথমত। দ্বিতীয়ত যদি বলেন নদিয়া জেলার কথা, নদিয়া জেলাতে এবারে ভারতীয় জনতা পার্টি একটা সিটে কে লড়বে আমি জানি না। বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরের পার্টি লড়বে না তৃণমূল লড়বে আমি বলতে পারবো না। বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে, এমনকি কালীগঞ্জ পলাশীপাড়ার মতো আসনেও, করিমপুরের মতো আসনে, যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে একটু প্রশাসনিক জেলা, এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জিতবে। একদিকে এখানে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির একটা জনাধার রয়েছে। জলুবাবুকে এখানে 98-99 সালে মানুষ এমপি করেছে এই জায়গাটাতে, এবং গতবারেও যে আমাদের অমৃতা রায় রানীমা মাত্র 54,000 ভোটে হেরেছিলেন, তাও SM সাদি 1,81,000 ভোট কাটার জন্য। তখন SIR হয়নি। SIR এ নিশ্চিতভাবে 2002 পরে যারা হিন্দুরা এসেছেন বাংলাদেশ থেকে তাদের কিছু জনের নামের সমস্যা হয়েছে, কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি মুসলিম তাদের নামও হাজার হাজার এখানে বাদ গেছে, এটাও ঘটনা। এবং যে মৃত ভোটার, অবৈধ ভোটার তৃণমূল ছাপ্পা মারত 7 দফা 8 দফার সুযোগ নিয়ে, এবারে সে সুযোগ পাবে না। তাই আমার বিশ্বাস দ্বিতীয় দফায় এখানে ভোট হবে 29 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি এই জেলার গতবারই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে এবং গোটা নদিয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মানে শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি, রাধা মাধবের নাম এখানে করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই মন্ত্রে নদিয়া জেলার মানুষ তারা চারিদিকে এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। এর সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরা অনেকেই, আমার পাশেই এক ভাই বন্ধু দাঁড়িয়ে আছেন, এরা বুঝেছেন যে তৃণমূল মুসলমানদের তেজপাতা হিসেবে ব্যবহার করে। আরো সচেতন মুসলিমরাও বুঝেছেন তামান্নার ঘটনার পরে যে তৃণমূল কংগ্রেসের হাতে শুধুমাত্র বিজেপি নয়, কোন সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব। সম্মান করেন বাহারি বলে, আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের জামাই বলেন, এটাই তো ফালতু কথা। পোস্টপল ভায়োলেন্স যেখানে হয়েছে, এখানে নদিয়া জেলাতে 3 জনকে খুন করেছে 21-এর পরে, চাকদা থেকে আমাদের ধুবুলিয়া পর্যন্ত, চাপড়া থেকে দেবগ্রাম পর্যন্ত 3 জন কর্মীকে খুন করেছে, 10,000 যুবককে ঘরছাড়া করেছে। আমরা কোনোটা ভুলিনি। সেই কারণে ব্রিগেডে নরেন্দ্র মোদী জি বলে গেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, इस बार सबका हिसाब भी होगा। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।